নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বন্ধুরা, রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। জেলায় শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, এখানে রাজ্যের 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য। বন্ধুরা, আপনাদের যদি বয়স 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। অনেক ক্ষেত্রে বলা হয়েছে কি 45-এর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। মোট 4টি পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এখানে ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্ট এবং সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনাদের জন্য একটি দারুণ সুযোগের চাকরি। বন্ধুরা, প্রচুর বেতনের চাকরি রয়েছে এখানে। আপনাদের 35,000 থেকেও আপনাদের বেশি বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের নিয়োগ কিভাবে করা হবে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই পদ্ধতি কি রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা তো বন্ধুরা থাকবেই। তো শিক্ষাগত যোগ্যতা কি থাকছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, টোটাল আপনাদেরকে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে সববারের মতন। আপনারা যদি এই চ্যানেলে সর্বপ্রথম থাকেন তাহলে আপনারা সর্বপ্রথম আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান আমার সাথে। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন। বন্ধুরা, তো চলো বন্ধুরা, এরপরে বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। বিস্তারিত তথ্য জানা যাক অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে। দেখো বন্ধুরা, প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা PONIC পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং তৃতীয় পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর DCPU, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং চতুর্থ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা সোশ্যাল ওয়ার্কার পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত আর এবং এজ চাওয়া হয়েছে, বেতন আর কাঠামো আলাদা আলাদা থাকছে। তো চলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে আপনাদের বেতন থাকছে সেটা 13,240 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এবং এর বয়স চাওয়া হয়েছে 18 থেকে 35-এর মধ্যে যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। বন্ধুরা, আপনারা যদি SC/ST ক্যাটাগরি থেকে রয়েছেন তাহলে আপনাদের বয়সে ছাড় পেয়ে যাবেন, যেমন 5 বছর আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনারা SC থাকেন তাহলে 5 বছর পেয়ে যাচ্ছেন। OBC ক্যাটাগরি থাকলে 3 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছেন। এইখানে যে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটি আপনাদের উচ্চ মাধ্যমিক যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে বলা হয়েছে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কম্পিউটার থাকতে হবে আপনাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে উচ্চ মাধ্যমিকের সঙ্গে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে, অথবা আপনারা কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এখানে আপনাদের শূন্যপদ রয়েছে, একটি মাত্র শূন্যপদ রয়েছে UR ক্যাটাগরি। ঠিক আছে, দ্বিতীয় যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা অ্যাকাউন্ট পদের জন্য আপনাদের এখানে 18 থেকে 35-এর মধ্যে এজ চাওয়া হয়েছে, সেম এজ থাকছে। বন্ধুরা, এখানে বেতন কত দেওয়া হচ্ছে, বেতন আপনাদের 18,536 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে কমার্সে, অথবা আপনারা ম্যাথমেটিক্স ডিগ্রি ফ্রম দ্য যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের ম্যাথের যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং আপনাদেরকে 1 বছরের এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার স্কিল এবং টেলিতে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারছেন। অ্যাকাউন্ট পদের জন্য একটি মাত্র ভ্যাকেন্সি থাকছে UR ক্যাটাগরির জন্য। তৃতীয় যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা সোশ্যাল ওয়ার্কের জন্য আপনাদের কি রয়েছে বন্ধুরা, এইখানে আপনাদের 18 থেকে 35 এজ চাওয়া হয়েছে, 18,536 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন। এইখানে আপনাদের মোট শূন্যপদ একটি রয়েছে। এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশনে আপনাদের BA সোশ্যাল ওয়ার্ক থাকতে হবে, এবং সোশ্যালজি যদি থাকে তাও চলবে। সোশ্যাল সায়েন্স থেকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সও থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলে আপনারা সোশ্যাল ওয়ার্ক থেকে আপনারা আবেদন করতে পারছেন। এইখানেও অনেক ভালো বেতন রয়েছে বন্ধু, 18,536 টাকা পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাদেরকে যে চতুর্থ পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা PONIC, এর জন্য আপনাদের
18 থেকে 45-এর যদি এজ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এখানে আপনাদের বেতন আরও বেশি রয়েছে, 27,804 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা। এইখানে আপনাদের ভ্যাকেন্সি থাকছে একটি মাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এইখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সোশ্যাল ওয়ার্কে থাকতে গেলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্টে থাকলে আপনারা আবেদন করতে পারছেন, হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসার্চ ম্যানেজমেন্টের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনারা গ্র্যাজুয়েশনে আপনাদের সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটিং, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং লো পাবলিক হেলথ এগুলি থাকলে আপনারা আবেদন করতে পারছেন, এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের প্রজেক্ট ফর্মুলেশনে। তাহলে আপনারা এখানে আবেদনযোগ্য রয়েছে বন্ধুরা। পিওএনআইসির জন্য আপনাদের ভালো বেতনের একটি চাকরি রয়েছে। এখানে আপনারা আবেদন করতে গেলে এই সব যোগ্যতা থাকতে হবে বন্ধুরা। যদি আপনারা এসসি এসটি ক্যাটাগরি থেকে হন তাহলে আপনাদের 1/12/2024 অনুযায়ী ক্যালকুলেট করা হবে 5 বছর আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। যে বয়সটা আপনারা ছাড় পেয়ে যান আপনারা এই চাকরিতেও ছাড় পেয়ে যাচ্ছেন। দেখো বন্ধুরা, এরপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে তো হবে বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের 5/12/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন 24/12/2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। 11টা থেকে 6টার মধ্যে আপনাদের খোলা থাকবে, ছুটি বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা আবেদন করতে পারছেন 24/12/2024-এর মধ্যে। আপনারা আবেদন করার জন্য 3টি প্রসেস রয়েছে। একটি আপনারা হ্যান্ড টু হ্যান্ড আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনারা বাই পোস্টের মাধ্যমেও আবেদন করতে পারছেন, রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন, এবং এইখানে আপনারা ইমেলের মাধ্যমেও আবেদনটা করতে পারছেন। ইমেল অ্যাড্রেসটা সরাসরি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এইখান থেকেও আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট আপনাদের 24/12/2024 আপনারা মাথায় রাখবেন। 6টার আগে আপনাদেরকে আবেদনটা করে দিতে হবে। আবেদন করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। চলো আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। দেখো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মে আমি চলে এসেছি। এই যে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। এইখানে সর্বপ্রথম আপনাদের যেটা সাব রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য নেম, আপনাদের যে পোস্টে আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নামটা লিখে দেবেন। তারপরে নিচে চলে আসতে হবে। নিচে আপনাদের পাসপোর্ট সাইজের একটি আঠা দিয়ে ফটো আপনাদেরকে সেটিয়ে দিতে হচ্ছে। ডান পাশে আপনারা ফটোটা দেওয়ার বাদে আপনাদের নাম দিতে হবে ব্লক লেটারে। তারপরে বাবার বা মায়ের নাম চাই হাজব্যান্ড নামটা আপনারা এখানে দিয়ে দেবেন অন স্ক্রিনে। তারপরে এখানে আপনাদের ঠিকানাটা লিখতে হবে বন্ধুরা। এখানে পুরো ঠিকানাটা দিতে হবে, ভিলেজ, ওয়ার্ড, পোস্ট, পিএস, পিনকোড, ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছু দেওয়ার বাদে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। 4 নম্বর কলমে বলা আছে ডেট অফ বার্থ এজ 1/12/2024 অনুযায়ী আপনাদের বয়সটা লিখতে হচ্ছে। এখানে জেন্ডার, ন্যাশনালিটি, ক্যাটাগরি আপনাদের কি রয়েছে এসসি না এসটি ইউআর ক্যাটাগরি আপনারা এখানে মেনশন করে দেবেন বন্ধুরা। এবং এইখানে আপনাদেরকে সমস্ত অথরিটি দেওয়ার বাদে 8 নম্বরে আপনাদেরকে বলা হয়েছে রিসেন্ট প্রুফ, আপনাদের কি প্রুফ দিচ্ছেন, ভোটার কার্ড না আধার কার্ড না রেশন কার্ড, এর সঙ্গে আপনাদের অ্যাটাচ করতে হবে। এখানে লিখে দিতে বন্ধুরা। এখানে রিজিয়ন দিয়ে দিলেন। রিজিয়ন দেওয়ার বাদে আপনাদেরকে 2 নম্বর পেজে চলে আসতে হবে। 2 নম্বর পেজে দেখতে পাচ্ছেন আপনারা 10 নম্বরে একাডেমিক কোয়ালিফিকেশন 10 স্ট্যান্ডার্ডে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আপনাদের কি অ্যাটাচ করতে হবে। আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সবগুলোই আপনারা এখানে বোর্ডের নাম লিখে দিবেন। সমস্ত শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন বন্ধুরা। এখানে স্কুলের বা ইউনিভার্সিটি থেকে আপনারা উত্তীর্ণ হয়েছেন, পাসিং ডেটটা দিয়ে দেবেন। তারপর পার্সেন্টেজ, সাবজেক্ট অ্যান্ড রিমার্কটা সমস্ত আপনারা এইখানে লিখে দেবেন। তারপর আপনাদের এইখানে 11 নম্বরের ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা মেনশন করে দেবেন। তারপরে আপনাদেরকে প্লেস, ডেট এবং সিগনেচারটা আপনাদের করে দিতে হচ্ছে এই নিচে। আপনাদেরকে পুরো ফর্মটি ভালোভাবে একটু সম্পূর্ণভাবে ফিল আপ করবেন আপনারা, যাতে আপনাদের রিজেক্ট যেমন না হয়। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে বন্ধুরা। সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আপনাদেরকে বার্থ সার্টিফিকেট বা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, অল একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট হাই সেকেন্ডারির আপনাদের যদি থাকে, তাহলে আপনাদের যদি কম্পিউটার এডুকেশন এক্সপিরিয়েন্স থাকে, ভোটার আইডি কার্ড অথবা আপনার আধার কার্ড, 2 কপি আপনাদের পাসপোর্ট কালার ছবি আপনাদের দিতে হচ্ছে। সেলফ অ্যাটেস্ট করে প্রত্যেকটি আপনারা দিয়ে দেবেন। আপনারা 3টি মাধ্যমে পাঠিয়ে দিতে পারছেন। আপনারা যে কোনো প্রসেসে পাঠাতে পারেন। একটি আপনারা অনলাইনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারছেন। ইমেলের জন্য আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারেন, অথবা আপনারা অফিসে গিয়েও ড্রপ বক্সে আবেদন করতে পারেন। এবং আপনারা বাই পোস্টের মাধ্যমে, রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন। লাস্ট ডেট আপনাদের 24/12/2024 তক আপনারা আবেদনটা করতে পারছেন। যদি আপনারা ড্রপ বক্সে আবেদন করতে চান তাহলে ঠিকানা রয়েছে DM
অফিস DCPU সেকশন রুম নম্বর 209, সেকেন্ড ফ্লোর অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। আপনারা 5/12/2024 থেকে আপনারা 24/12 মধ্যে আবেদন করতে পারছেন। এবং যদি আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এবং রেজিস্ট্রেশন পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এই যে আপনাদের রয়েছে ডিস্ট্রিক্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, এইখানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে বাই পোস্টে বা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে। এরপরে বন্ধুরা আপনাদের মোড অফ সিলেকশন কি রয়েছে, আপনাদের সিলেকশনটা করা হবে প্রথম যে পোস্টে আপনাদের নিয়োগ করা আছে PO বা প্রোটেকশন অফিসারের জন্য, এটি আপনাদের রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্ট প্রত্যেকটি পোস্টের জন্য রয়েছে 80 নম্বরের রিটেন টেস্ট, 10 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হচ্ছে এবং 10 নম্বরে ভাইবা ভয়েসের টেস্ট হচ্ছে। এখানে টোটাল মার্ক রয়েছে আপনাদের 100 মার্কের পরীক্ষা হচ্ছে। 2 নম্বর যে পোস্টে নিয়োগ রয়েছে সোশ্যাল সোশ্যাল ওয়ার্কের জন্য সেম রয়েছে বন্ধুরা, আপনাদের এই পরীক্ষাটা হচ্ছে। অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনাদের এই পরীক্ষাটা হচ্ছে এবং অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের সেম রয়েছে। আপনারা একটুকু চেক আউট করে নেবেন আবেদন করার আগেই। বন্ধুরা এখানে বলা হয়েছে যদি আপনারা রিটেন টেস্টে এক্সামে যদি উত্তীর্ণ হন তারপরে আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টে আপনাদের হচ্ছে এইগুলোই আপনাদের 30 নাম্বার অবশ্যই আনতে হবে এই দুটো সাবজেক্টের মধ্যে। আপনার রিটেন এক্সাম আর কম্পিউটার টেস্টের আপনাদের 30 নম্বর যদি আনেন তাহলে আপনারা উত্তীর্ণ হবেন এবং আপনাদেরকে 1:5 পার পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে। এইখানে আপনাদের নির্বাচন করা হবে ভাইবা ভয়েস টেস্টের জন্য। যদি একটি পোস্টে আপনারাকে নিয়োগ করা হয় তাহলে 5 জনকে ডাক পাবেন বন্ধুরা, এইখানে এটাই উল্লেখ করা আছে। তো বন্ধুরা আপনারা আবেদন করার জন্য আপনারা আবেদন করতে পারেন। ভালো বেতনের একটি চাকরি রয়েছে। এখানে আপনাদের ডেট, টাইম, ভেন্যু, কম্পিউটার টেস্ট সমস্ত আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটা আপনি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি এইখান থেকে চেক আউট করে নিতে পারেন এবং আপনারা এই নোটিশটাও ডাউনলোড করতে পারেন। আর কি উল্লেখ, যখন বন্ধুরা আপনারা রিটেন এক্সাম বা আপনার কম্পিউটার টেস্ট এক্সাম দিতে যাবেন বা ভাইবা ভয়েস টেস্ট দিতে যাবেন তখন আপনাদেরকে নিজ খরচে যেতে হবে। আপনাদের অফিস থেকে কোনো TA DA দেওয়া হচ্ছে না, ট্রাভেল ভাড়া আপনাদের দেওয়া হবে না, সমস্ত আপনাদের নিজের খরচে নিয়ে যেতে হবে। এইখানে যে নিয়োগ করা হচ্ছে সেইটা আপনাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম থেকে আপনাদের এই নিয়োগটা করা শুরু হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট দপ্তর থেকে। তো বন্ধুরা আপনারা যদি আবেদন করতে চান আপনারা আবেদন করতে পারেন। 3টি পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। 24/12/2024 মধ্যে আপনারা বিকেল 6টার মধ্যে আপনাদেরকে আবেদন করে ফেলতে হচ্ছে। তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ প্রক্রিয়া শুরু করা হয়েছে চাইল্ড প্রোটেকশন ইউনিট তরফ থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা একটি ভালো স্যালারির একটা চাকরি রয়েছে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই নোটিশটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আপনাদের যখন ডিস্ট্রিক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদেরকে এইভাবে জানিয়ে দেবো আপনাদের ডিস্ট্রিক্টের বের হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আমি এখানে করছি পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা পাবেন। সুস্থতা ভালো, নিরাপদ, জয় হিন্দ, জয় ভারত।